গত কয়েক মাস থেকে বাংলাদেশে কোনো সরকার চলছে না, চলছে একটি নাট্যদল। তা কিন্তু অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে। তার কারণ বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, শুধু ক্যামেরার সামনে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং তার যে চেলাচামুন্ডাগুলো আছে সমন্বয়করা, তারা বাংলাদেশে সর্বধর্ম সমন্বয়ের কথা বলছেন, শান্তির কথা বলছেন, শেখ হাসিনা ফ্যাসিস্টের কথা বলছেন। অন্যদিকে সারা দেশে নির্যাতন চালিয়ে যাচ্ছেন, লুটপাট, চুরি, ডাকাতি, মারধর, বাড়িঘর লুটপাট, এই তো চলছে। অথচ ক্যামেরার সামনে এসে ভালো ভালো কথা বলছেন। ঠিক তেমনই মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গত কয়েক মাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটুখানি বৈঠকের কিন্তু বারবার আবেদন করে যাচ্ছিলেন। আমরা দেখেছি আমেরিকাতেও মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন, সেখানে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, সেখানে কিন্তু বারবার একটা বৈঠকের চেষ্টা করেছিলেন, নরেন্দ্র মোদী এড়িয়ে যান। এরপর থাইল্যান্ডে যে বৈঠক, এবং সেখানেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বহুদিন আগে থেকেই বারবার আবেদন করা হচ্ছিল যেন নরেন্দ্র মোদী একটু সময় দেন। নরেন্দ্র মোদী সময় দিলেন বটে, আধ ঘন্টার মতো সময় দিলেন, কিন্তু সেটা নিয়েও বলা যায় ঠিক অভিনয়টা শুরু করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার এবং তার চেলাচামুন্ডারা। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 5ই আগস্ট দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তারপরেই সরকারে এসে বসছেন মোহাম্মদ ইউনূস, এবং তিনি সরকারে বসার পর গোটা বাংলাদেশ কিন্তু বলা যায় জঙ্গিদের হাতে উঠে গেছে, এবং বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপ, উগ্র মৌলবাদ কিন্তু বেড়ে চলে গোটা বাংলাদেশ জুড়ে। এবং এর ফলে আওয়ামী লীগের নেতাদের তো রয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন চলছে। এবং এই যে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারি সহ সংখ্যালঘুদের বাড়িঘর লুটপাট, ভাঙচুর, চট্টগ্রামে হিংসার কথা সকলের দেখা, অথচ শেষ পর্যন্ত দেখা যায় সংখ্যালঘুদেরই কিন্তু গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী। স্বাভাবিকভাবেই ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন বাংলাদেশের কঙ্কালসার অবস্থা, ঠিক সেই সময় কিন্তু আমেরিকার পালাবদল হয়, ডোনাল্ড ট্রাম্প সরকারে বসেন, এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের পর নরেন্দ্র মোদীর উপরেই কিন্তু বাংলাদেশের যাবতীয় দায়িত্ব দেন ডোনাল্ড ট্রাম্প। এবং এরপরে কোথাও যেন ভয়টা পাচ্ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এবং তিনি বারবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের চেষ্টা করছেন, এবং বারবার বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যখন বৈঠকের আবেদন করা হচ্ছিল, ঠিক তখন উল্টো দিকে ওয়াকারুজ্জামান তিনি একবার ফোঁস করে উঠলেন, ফলে ভয়টা পাচ্ছিলেন। এবং শেষ পর্যন্ত বলা যেতে পারে বাংলাদেশের সরকারের বারবার অনুরোধের পর নরেন্দ্র মোদী বৈঠক করতে রাজি হন, বসলেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে, আধ ঘন্টা সময় দিলেন। এবং এরপরে সেই বৈঠককে নিয়েই বলা যেতে পারে মোহাম্মদ বৈঠকের সময় কিন্তু নরেন্দ্র মোদী স্পষ্ট করে দেন, পরিবেশকে নোংরা করে এরকম কথাবার্তা বলবেন না। প্রথমে কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখেন নরেন্দ্র মোদী। এবং এরপরেই মোহাম্মদ ইউনূস যেটা চান সেটা হচ্ছে বাণিজ্যিক বিষয়ে কথা বলেন। এবং এরপরেই নরেন্দ্র মোদী কিন্তু 7 সিস্টার্স নিয়ে কয়েকদিন আগে যে কথা বলেছিলেন, যে চীনের বাণিজ্য বৃদ্ধি, এবং তারা কিন্তু সতর্ক করে দেন। কিন্তু দেখা যায় মোহাম্মদ ইউনূসের যে চেলাচামুন্ডাগুলো রয়েছে, মাহফুজ আলমরা, তারা নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখতে থাকেন যে মোহাম্মদ ইউনূস নাকি নরেন্দ্র মোদীকে বলেছেন, শেখ হাসিনার ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি, যা যাবতীয় ফেক এরকম। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই বলে রেখেছেন যে পরিবেশকে নোংরা করবে এরকম কথাবার্তা বলবেন না, এবং তারপরে এই বাংলাদেশের মোহাম্মদের সরকারের ক্ষমতা আছে এই কথা বলা। অথচ তারা সোশ্যাল মিডিয়া পোস্টে লিখছেন যে শেখ হাসিনা কবে ফিরবেন, আপনাদের সিদ্ধান্ত কি। কোথাও যেন নরেন্দ্র মোদী চাপ দিচ্ছেন, হুমকি দিচ্ছে, এমনই কিন্তু বলার চেষ্টা করেন এই মাহফুজ আলমরা। এই বেইমানগুলো কবে শিখবে? প্রথম থেকে সরকার বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে করে ক্ষমতায় বসেছে, এবং ক্ষমতায় বসার পরেও যেভাবে লুটপাট চালাচ্ছে, অর্থাৎ বলা যাবে জনগণের দ্বারা নির্বাচিত না হয়েও সরকারের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছে, অথচ বাংলাদেশের মানুষ রয়েছে মহা বিপদে। আর ঠিক সেইখানে দাঁড়িয়ে এবারও একটা নাটক করে বসলেন। এবং বলা যেতে পারে মোহাম্মদ ইউনূস তিনি, কারণ ভারতবর্ষ এই মুহূর্তে বিশ্বের 5th ইকোনমিক কান্ট্রি, বিপুল শক্তিধর দেশ। তো সুতরাং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিশ্বের বিভিন্ন দেশ এবং তাকে অন্যতম জনপ্রিয় নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, তার সঙ্গে বৈঠক করবেন মোহাম্মদ ইউনূস ভারতে আসতে পারে। কিন্তু অর্থাৎ বলা চলে বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতি করার জন্যই তিনি কিন্তু আসেননি, অর্থাৎ বেছে নিলেন থাইল্যান্ডকে। এবং সেই বৈঠককে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর কাছে ভালো সাহায্যের জন্য তাদের যে পুরনো দেখার সেই ছবি তুলে দেন মোহাম্মদ ইউনূস, এবং তারপরেই তার চেলাচামুন্ডা তাদের সোশ্যাল মিডিয়ায় লেখেন
যে মোহাম্মদ ইউনূসকে হুমকি দিয়েছেন যে শেখ হাসিনা কবে ফিরবেন, শেখ হাসিনা ভারতে বসে কেন বাংলাদেশ বিরোধী একের পর এক মন্তব্য করে যাচ্ছেন, এগুলো কন্ট্রোল করুন। কিন্তু এই যাবতীয় কোনো কথা হয়নি। এই বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসের চালাচামড়া যে বেইমানগুলো রয়েছে তাদের এগুলো খুব ভালো করে জেনে রাখা প্রয়োজন। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।